ছেলেটি ইচ্ছা করে এক স্বর্গের এক পরীর গোসল দেখতেছিল। সাথে সাথেই বিষয়টি ছদ্মবেশে থাকা স্বর্গের সম্রাট দেখে ফেলেন। প্রচন্ড রেগে দিয়ে তিনি ছেলেটিকে এক লাথিতে মানব জগতে পাঠিয়ে দেন। মানব জগতে এসে ছেলেটি কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই এক ধনী নারী ব্যবসায়ী আসে। নারীটি ভেবেছিলেন ছেলেটি হয়তো ভিক্ষুক, তাই তাকে টাকা দিয়ে সাহায্য করতে চাইলেন। কিন্তু ছেলেটি হঠাৎ দেখতে পেল সামনের বিল্ডিং এর ছাদে এক স্নাইপার বন্দুক তাক করে আছে। টার্গেট ছিল এই নারীটির দিকে। এক সেকেন্ডও দেরি না করে ছেলেটি মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু নারীটি ভুল বুঝে তাকে চড় মেরে বসেন। এরপর গুলি মাটিতে পড়তেই নারীটি বুঝতে পারেন ছেলেটি তার জীবন বাঁচিয়েছেন। খুনি আবারও গুলি চালায়। ছেলেটি তখন অবিশ্বাস্য গতিতে মহিলাকে নিয়ে সব গুলি এড়িয়ে যায়। এবার ছেলেটি রেগে গিয়ে মহিলার হাতের জেড পাথরের ব্রেসলেট খুলে জাদু শক্তি ব্যবহার করে সেটিকে অস্ত্রে পরিণত করে। এক ইশারাতেই দূরে থাকা খুনিকে মেরে ফেলে। নারীটি সবকিছু দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই ছেলেটি সাধারণ মানুষ নয়। তাই মহিলা তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের ব্যক্তিগত বডিগার্ড হবার প্রস্তাব দেয়। ছেলেটিও রাজি হয়ে যায়। পরের দিন তারা একটি বারে ব্যবসার কাজে যায়। সেখানে এক মাফিয়া ডন নারীটিকে দেখে খারাপ উদ্দেশ্যে কাছে আসে এবং বিরক্ত করতে শুরু করে। ঠিক তখন ছেলেটি এসে এক লাথিতে মাফিয়াকে উড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাফিয়া তার গুন্ডাদের ডেকে আনে, কিন্তু ছেলেটির শক্তির সামনে কেউ টিকতে পারেনি। সে একাই সবাইকে মাটিতে ফেলে দিল। ভয়ে মাফিয়া ডন প্রাণ ভিক্ষা চায়। ছেলেটি তাকে ছেড়ে দিলেও মাফিয়া ডন মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। পরে সে একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনে ছেলেটির গাড়ির দিকে ছুড়ে মারে, কিন্তু ছেলেটি একদম শান্তভাবে গাড়ি থেকে নেমে সিগারেটের ধোঁয়ার এক ফুটেই সে ক্ষেপণাস্ত্র থামিয়ে দেয়। এরপর আঙুলের এক ইশারায় ক্ষেপণাস্ত্রটির দিক ঘুরিয়ে আবার মাফিয়ার দিকেই পাঠিয়ে দেয়। শেষ পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণে মাফিয়া ডন ও তার লোকজন ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, পরের পার্ট দেখতে কমেন্ট করে জানাবেন।